ভোট যত এগিয়ে আসছে রাজনীতির কেন্দ্রে উঠে আসছে আম জনতার প্রশ্ন। কলকাতা পোর্ট শ্রমিক অধ্যুষিত এলাকা, ব্যস্ত এবং রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার মানুষের মূল চিন্তা রোজগার, স্বাস্থ্য, রেশন, কাজের সুযোগ এবং সাথে সাথে নিরাপত্তা। এই সমস্ত বাস্তবতার মাঝেও একটা প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। আগামী নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসেবে তারা ঠিক কাকে চাইছেন? একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যার সরকারি প্রকল্পে উপকৃত হয়েছে বহু মানুষ, আর অন্যদিকে শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী দলনেতা, যিনি বারংবার পরিবর্তনের ডাক দিয়ে রাস্তায় আন্দোলনে নামেন। তবে কলকাতা পোর্ট এলাকার মানুষের সবচেয়ে যে বিষয়টির দিকে নজর দিতে হচ্ছে এখানকার মানুষের নিত্যদিনের সমস্যা। যে শাসকই আসুক না কেন তারা কি সঠিকভাবে সমস্ত পরিষেবা পাবেন? এইসব প্রশ্নের উত্তরে জনতা কাকে বেশি চাইছেন? মমতার অভিজ্ঞ শাসন নাকি শুভেন্দুর পরিবর্তনের প্রতিশ্রুতি? ভোটের অঙ্কে কোন মুখটাই ভরসার? এবার দেখুন মমতা না শুভেন্দু কাকে চাইছে আম জনতা। আমাদের দিদি মমতা ব্যানার্জি, ও আগে কেউ না। কেউ শুভেন্দুকে দেখবে, কেউ দেখবে, জুতো থেকে পেটা হবে। এদিকের বা মানুষ 99% চাচ্ছে দিদি থাকুক। আমি চাই মমতা দিদি, আর কেউ চিফ মিনিস্টার আমাকে ভালো লাগবে না। এখানে মমতা ব্যানার্জি বেস্ট। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআইএন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। আর কিছুদিনের মধ্যেই বিধানসভা নির্বাচন, আর যার ফলে পাড়ার মনে মনে কিন্তু রাজনীতি নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আগামীর মুখ্যমন্ত্রী কে হবে, মমতা ব্যানার্জি নাকি শুভেন্দু অধিকারী? কি বলবেন? আমার রায় নয়, সবের রয় বেঙ্গলের। মমতা ব্যানার্জি সিএম হওয়া বহুত জরুরি। কেন? আমাদের এরিয়া বেঙ্গল যেমনি হিসাবে মমতা ব্যানার্জি চালাচ্ছে, বহুত সুন্দর হিসাবে। এখানে মুসলিম নন মুসলিম সব একসঙ্গে। আর দ্বিতীয় কথা, যা ফ্যাসিলিটি দিয়েছে মমতা ব্যানার্জি, যেরকম লক্ষ্মী ভাণ্ডার, ওল্ড পেন্সিল, 100 দিনের মাইনে, সেন্ট্রাল বন্ধ রেখেছে, এটাকে মমতা ব্যানার্জি চালাচ্ছে নিজের দিক থেকে। আর উপরিওয়ালা জানে কী করে চালাচ্ছে, কিন্তু বহুত পিসফুল। আর নেতারও ভালো আছে। আর শুভেন্দু অধিকারী বলা কোনো ঠিক নয়। অল ওভার ইন্ডিয়াতে এত কিছু নোংরাগিরি চলছে, শুভেন্দু অধিকারী ওদিকে দেখছে না, একমাত্র বেঙ্গলে ঘুরে দেখছে। কেন? বেঙ্গলে তো কোনো এমনি জিনিস হচ্ছে না যে শুভেন্দু অধিকারী আন্দোলন করছে। এই যেমনি এসআইআর হচ্ছে, এসআইআর আপনি যান, 2002-তে যার ভোটার এসেছে, 2002-তে লিস্টের নাম নেই। লেকিন নাম যখন নেই তো ইলেকশন কমিশনারই হাঁটিয়েছে। তো যখন নতুন নামটা চড়িয়েছে, তো ওই সব আবার ওর পেপারে দরকার ছিল, ওই সব ভোটারকে তখন অ্যাড করা জরুরি ছিল না, যে আজকে ওই ভোটারকে বাধা দিচ্ছে। তার মানে ও টার্গেট আছে ইলেকশন কমিশনারের, বিজেপি সরকারকে নিয়ে চলবে কি করে। বিহার ইউপি সব এমনি নোংরা কাজ করেছে, বেঙ্গলে বি নোংরা করে দিদিকে হাঁটানো যাক, ওর টার্গেট এটা। কিন্তু এটা হবে না। শুভেন্দু অধিকারী বলছেন যে পশ্চিমবঙ্গে হিন্দুরা সংকটে আছে, তার জন্য বিজেপিকে দরকার এই পশ্চিমবঙ্গে। কি বলছেন? না, হিন্দুকে সংকটে ওই রেখেছে। উনি বলেছিল সিএ দেবো, তো সিএ কেন দিনি? মতুয়ারা হোক যেই কোনো হোক, একটা মানুষ আছে। আর একদিকে ওই কথা বলছে খালি হিন্দু মুসলমান, যে আমি হিন্দুকে সিটিজেন দেবো, মুসলমানকে দেবো নি। এ কোনো কারণ হয় না। বিজেপি এই নোংরা কাজ করে এই অবস্থায় যাচ্ছে। সব সময় আমরা দেখতে পাই বিজেপি, বিশেষ করে শুভেন্দু অধিকারী মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলেন, সেই বিষয়ে আপনারা কি বলেন? না না, সবই বলে, আর কি বলা যাবে। আপনি তো জানেন, আপনি একটা মিডিয়া, সব জায়গায় ঘুরছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি একেবারেই চাইছেন না মুখ্যমন্ত্রী হোক শুভেন্দু অধিকারী? না, নিশ্চয়ই চাইবো না। এখানে মমতা ব্যানার্জি বেস্ট, অভিষেক ব্যানার্জি বেস্ট, আর ওর যত লিডার সব ঠিক। কিন্তু আপনি দেখুন, আমাদের অল ওভার ইন্ডিয়া নয়, ছেড়ে দিন বেঙ্গল, অল ওভার ইন্ডিয়ার ভিতরে সব থেকে ভালো স্টেট চলছে এখন এইটাই বেঙ্গল। আজ 10 বছর 15 বছর থেকে আমরা বহুত আনন্দ, এখানে হিন্দু মুসলমান শিখ সব বহুত আনন্দই আছে। হতে পারে একটা পরিবারে আগে 4টে ছেলে হলে পারে একটা নোংরা বার হয়ে যায়, তো ওকে ঠিক করা যায়, ওকে ফেলে দেওয়া যায় না। ও হিসাবে আমি বলি বেঙ্গলে মমতা ব্যানার্জি সিএম সবচেয়ে ভালো।
আমরা কাউকে চাই না, আমাদের ইচ্ছে আমরা হিন্দু মুসলমান কাউকে চাই না, আমরা শান্তি চাই। শুভেন্দু অধিকারী বলছেন যে ভবানীপুরে তিনি নাকি মমতা ব্যানার্জিকে হারাবেন। ওর নিজের ব্যক্তিগত আছে কিন্তু পারবে না। একটা জিনিস বলে দিচ্ছি, আজ যা অবস্থা ছিল শুভেন্দু অধিকারী একটা সাহায্য ভালো করলো যে নন মুসলিম হেঁটে গেছিল মমতা দেখে, আজও নন মুসলিম বি জয়েন হয়েছে। আজ এদিক থেকে ওরও ভোট পাবে, যে দিনই কালকে ভোট আজও চিন্তা করে দেবে। কেন? বেঙ্গলকে শান্তি করে রেখেছে, আজও কারোর উপরে অত্যাচার করছে না। কেন? মন্দির বানায়নি, মসজিদ বানায়নি, সব দিকে দেখছে। একদিকে মমতা ব্যানার্জি দেখছে না, যত জাতির লোক গির্জা হোক গির্জাতে দেখছে, মন্দির হোক মন্দিরে, সব জায়গায় দেখছে। আর ওর কাছে তো একটাই ইস্যু হয়েছে, একমাত্র একটা ইস্যু করলে সরকার বানানো যায় না। কোন ইস্যু? ওই হিন্দু মুসলিম নিয়ে চলছে, এটা তো ঠিক নেই। এটা করলে পার্টি চলে না, সেকুলার পার্টি, এ দেশটা সেকুলার সবের জন্য আছে। একমাত্র শুভেন্দু অধিকারী যা বলবে তাই হবে। যেমনি বলে যাচ্ছে এত কোটি ভোট কেটে দাও, এত কোটি ভোট কেটে দাও, এর কোনো মানে? তার মানে ও যা বলছে ইলেকশন কমিশনার সেই কাজ করছে। একটা মানুষকে দিয়ে দেখুন এসআইআরতে লাইন লেগে রেখেছে, 80 বছরে বয়স করা লোক, 90 বছরে বয়স করা লোক, একটা অ্যাওয়ার্ড নেওয়ার লোক, কারগিলে সেনাতে কাজ করে নেওয়া লোক, তাকে এসআইআরতে ডাকছে কিসের জন্য? এই হচ্ছে কি বিজেপি সরকার? এর কাজ এইটা? 2026-এর বিধানসভা নির্বাচনে আমরা জানি খুব সামনেই এগিয়ে আসছে, সেই নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চাইছেন, মমতা ব্যানার্জি নাকি শুভেন্দু অধিকারী? মমতা ব্যানার্জি আমাদের দিদি, ওর আগে কেউ না। আমাদের দিদি মমতা ব্যানার্জি, ওর আগে কেউ না। কেন? মমতা দিদি আমাদের ভালো আছে, কেন বলবে? ভালো মানে ভালো, হ্যাঁ, পুরো খিদুপুরে ভালো, পুরো বাঙ্গালে ভালো আছো, ভালো মানে ভালো। মমতা দিদি নাম্বার 1, ওর আলাদা কোনো কথা নেই। যাও। শুভেন্দু অধিকারী বলছেন যে পশ্চিমবঙ্গের হিন্দুরা সংকটে আছে, তার জন্য বিজেপিকে দরকার। হ্যাঁ, বিজেপি কোনো পার্টে আসবে না, ও বলতে দিন না, যা বলবে বলুক না। বিজেপি কোনো পার্টে আসবে না, ও বললে গেলে হবে নাকি? করতে হবে, করতে দেখাতে হবে, খালি বললে হয় না। মমতা দিদি বাঙ্গালে সব কিছু করবে, করে আসবে আর আসবে। শুভেন্দু অধিকারী বলছে মমতাকে হারাবে ভবানীপুরে। ও স্বপ্ন দেখতে ভুলে যায়, ওকে স্বপ্ন দেখতে বলো, ভালো করে শুয়ে হয়, জেগে জেগে স্বপ্ন দেখতে বলো। আগের বার যেমন নন্দীগ্রামে হারিয়েছিল, এবার নাকি হারাবে। নন্দী বছর তো চুরি করে হারিয়েছে, এমনি হারিয়েছে। চুরি করেছে? হ্যাঁ, পুরো দুনিয়া তো জানে। নন্দী বছর কেসটা ধরা পড়লে আপনারা জানেন না, পেপার পড়লেন না? তাহলে ফি ওকে জিত বলে? মমতা বইজিতে জিতলো, পুরো বাঙ্গাল থেকে তো ও জিতছে, বাঙ্গালে সেন্নি হয়ে আছে। শুভেন্দু অধিকারী যে সবসময় ধর্ম নিয়ে রাজনীতি করেন, সেটা আপনাদের কেমন লাগে? ওদের বনেরজি নান্না বাবা নাম্বার 1, মমতা দিদি বলে দিচ্ছি, ব্যাস। মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাইছেন, শুভেন্দুকে নাকি মমতা ব্যানার্জি? কেউ শুভেন্দুকে দেখবে, কেউ দেখবে? জুতো থেকে পেটা হবে। আমাদের দিদি আছে মমতা, উনি অনেক কাজ করেছেন। কি কি কাজ করেছে? ধরে নিন এই রোডওয়েজ ভাঙা ছিল, হাইওয়েজ বানিয়েছে, পাড়ায় পাড়ায় লোকের যে গরিব মানুষ তারা ও মেয়েদের, বেশিরভাগ মেয়েদের ভাগে রূপাশ্রী আর কন্যাশ্রী অনেক কিছু প্রোগ্রাম উনি করেছেন। সেই প্রোগ্রাম থেকে লোক অনেক এখন ভালো আছে। তাহলে কেউ দেখবার নেই, বৃদ্ধ লোক কে দেখবে? বৃদ্ধ লোককে কেউ দেখবার নেই। উনি অনেক কাজ করেছেন, আর আশা আছে উনি জিতলেন, উনি যদি আবার দুবার মানে এগেনস্ট আসছেন চিফ মিনিস্টারের হয়ে মমতা ব্যানার্জি, তো লোকের অনেক উন্নতি হবে। যদি আমরা ধরছি যদি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়, তাহলে কি আপনাদের এই এলাকার মধ্যে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে? অনেক সমস্যা হতে পারে। সব থেকে আগে তো উনি বিফ বন্ধ করে দেবেন, আমাদের যে খাবার বিফটা বন্ধ করে দেবেন। আবার আতঙ্কবাদী আমাদেরই এরিয়া থেকে বেরোবে, বেশিরভাগ আতঙ্কবাদী আমরাই হয়ে যাব। তো এই তো আমরা চাই না কোনো দিন। এই বিষয়ে প্রশ্ন করবো, সবসময় মুসলিম মানে আতঙ্কবাদী, মুসলিম মানে সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দেওয়া হয়, এটা এই বিষয়ে কি বলবো? আর কি বলবো, আপনি তো ভালোভাবে বুঝছেন ওরা কি পার্টি। লোককে ইউপি বিহারে কি হচ্ছে, আমাদের মুসলিম ভাগ ছেলেদেরকে ধরে ধরে মারছে, ওরা আতঙ্কবাদী। স্কুলে যাচ্ছে ধরে নিল, ছোট বাচ্চা একেবারে 8 বছর 9 বছর বাচ্চাকে ধরে পিটিয়ে 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 মেরে দিল, তার কোনো বিচার নেই। শুভেন্দু অধিকারী বলছেন যে পশ্চিমবঙ্গের হিন্দুরা সংকটে আছে, তার জন্য নাকি বিজেপিকে দরকার পশ্চিমবঙ্গে।
ভুল, এগুলো ভুল। একটাও লোক দেখাতে পারবে শুভেন্দু অধিকারী? হ্যাঁ, তো ওর পার্টি যদি লোককে পয়সা শসা দিয়ে বলবে কি হ্যাঁ এরা খুব কষ্ট আছে, হ্যাঁ, তৃণমূল পার্টি ওদের উপরে অত্যাচার করছে, এসব নেই। এটা সব ভুল ছুট কথা। তাহলে কাকে চাইছেন মুখ্যমন্ত্রী হিসেবে? আমি চাই মমতা দিদি, আর কেউ চিফ মিনিস্টার আমাকে ভালো লাগবে না। নাইস গুড। মমতা এই কলকাতার জন্য হেভি আছে। মমতা আছে, ওয়েস্ট বেঙ্গল আছে। ও আছে তো কলকাতা বেঁচে আছে। মমতা দিদি গুড। আমরা অলওয়েজ সাপোর্ট করব মমতা দিদিকে। অল ওয়ার্ল্ড একটা লেডি আছে যে পুরো বেঙ্গল। ওয়ার্ল্ডে জানছে মমতা ব্যানার্জিকে, পুরো ওয়ার্ল্ডে জানছে। মমতা ব্যানার্জিকে পুরো ওয়ার্ল্ড চাচ্ছে। অনেক ভালো মেসেজ আছে। অনেক আর কি তারিফ করব, অনেক তারিফ করলে বিজেপিকে চান না? হ্যাঁ, না না শুভেন্দু অধিকারী বলছেন যে হিন্দুরা নাকি সংকটে আছে, তার জন্য পশ্চিমবঙ্গে বিজেপি দরকার। না, আমরা ওই দিদি, আমরা আর কই পার্টি জানি না। এদিকের বা মানুষ 99% মানুষ চাই দিদিকে। এদিকের লোকরা আরাম দিয়ে আছে কোনো দিয়ে আর ফেস্টিভ্যাল আরাম দিয়ে এদিকে করা হয়। কোনো এদিকে জাত পাত টানাটানি নেই, আরাম দিয়ে এদিকে হয়। এদিকের লোকই চাচ্ছে, হিন্দু মুসলিম শিখ চাই সবই চাচ্ছে দিদি থাকুক। আমরা তো জানি যে মমিনপুর বলুন, খিদিরপুর বলুন, মুসলিম অধ্যুষিত এলাকা। এই এলাকায় হিন্দুরা কি সম্প্রীতির মধ্যে বজায় রাখে, হিন্দু মুসলিম সবাই মিলে? হ্যাঁ, সবের ফেস্টিভ্যালে এদিকে হিন্দুর ফেস্টিভ্যালে মুসলিম আছে, মুসলিমের ফেস্টিভ্যালে হিন্দু আছে। দুজনের ফেস্টিভ্যালে নিয়েই সব এদিকে চলে। আমরা পুজোতে পুরো এদের সাপোর্ট করি। হ্যাঁ, পুজো দুর্গা পুজো যাই হোক, আমাদের পরবে ওরা থাকে, আমরা সব মিশে থাকি। কোনো ঝোল ঝামেলা খিদিরপুর এরিয়াতে নেই, বুঝলেন ম্যাডাম? আর শুভেন্দু অধিকারী বলছে যে হিন্দুরা সংকটে আছে বলে বিজেপিকে দরকার। ও ঠিক নেই, বাজে লোক। এইসব তো রাজনীতি ওই রাজনীতিতে এমনি করলো। কোনো হিন্দু মুসলিম তো মানুষ তো দেখতে পারছে হ্যাঁ, কারা কিতে আছে কাদের কি তোরা আছে। মানুষ বুঝছে না, পার্টি বুঝছে না, পুলিশ বুঝছে না, সব বুঝছে। রাজনীতি আজকে আমরা কত পেছনে আছি ভারতে, আমরাই বুঝতে পারছি। এটা আমরাই বুঝতে পারছি। আমাদের কি এদিকে ছেলেরা কি করছে, ফুটে বেসছে করছে, আর যে মন্ত্রীর ছেলেরা যে এদিকে লন্ডন প্যারিসে আছে পড়ে, একটা ঝান্ডা নিয়ে আছে পার্টির লোক না পার্টি আছে। যারা মূর্খ ওরাই নিয়ে আছে ঝান্ডা পেছন লাজ জুতো খাচ্ছে, গুলি খাচ্ছে, পেছনে পড়ে আছে। মন্ত্রীর ছেলেরা লন্ডন প্যারিস ইউরোপে পড়ে আছে। আপনারা চাইছেন না 2026-এ মুখ্যমন্ত্রী হোক শুভেন্দু অধিকারী, তাই তো? না 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 না, আর জীবনে হবে না, জীবনে পশ্চিমবঙ্গে হবে না। আমরা এত জানি। ওই তো হিন্দু মুসলমানে পুরো ফিকশন বজিয়ে রেখেছে। এক মিনিট, ওই তো পুরো ফিকশন করে রেখেছে, আর কোনো নেই। আপনি আমাকে সম্মান দিচ্ছে, আমি আপনাকে সম্মান দিচ্ছি। এখানে হিন্দু বিয়েতে সব যায়, হিন্দুরা হলে যায়, রাতে রিটার্ন যায়, কোনো প্রবলেম হয় না। সবসময় আমরা একটা জিনিস বিষয় দেখতে পাই, তারা খুব ভীষণভাবে মুসলিম বিদ্বেষী। মুসলিম এগেন্স আছে, ও ভালো লোক না, ও ভালো লোক না। আরে এদিকে হিন্দুও বুঝতে পারছে, মুসলিমও বুঝতে পারছে কে বিরোধী আছে কে না আছে। প্রশ্ন এটা হচ্ছে, আপনি এদিকে আগে যাবেন পুরো হিন্দু আছে, গড় আছে, মানে দেখুন আপ ডাউন হোক না, বললেন আপ ডাউন, মুসলিমের নেতা হিন্দু মুসলিমের ছেলে সব একসঙ্গে এদিকে মিলামিশা ঘোরা ফিরা সব হচ্ছে। এইদিকে কী জিনিস আছে হিন্দু মুসলিম কোনো কালচারই নেই কো। সবের ফেস্টিভ্যাল হয়, ফেস্টিভ্যাল সঙ্গে মিলে মানায়, বড় বড় ফেস্টিভ্যাল এদিকে। পশ্চিমবাংলাতে এদিকে ভালো ফেস্টিভ্যাল হয় না, কোনো জায়গা হয় না, কোনো স্টেজে হয় না ফেস্টিভ্যাল। আমাদের মমতা দিদি আছে, ব্যাস, আর কেউ তো নেই, ব্যাস। আর শুভেন্দু অধিকারী বলছেন যে হিন্দুরা সংকটে রয়েছেন, তার জন্য। পরের কথা, ও সব কিচ্ছু না, মমতার আগে কোনো কিছু নেই। দিদিই থাকবে, আর দিদি ছাড়া কেউ থাকবে না পশ্চিমবাংলায়। আচ্ছা, দিদি থাকলে কি উন্নয়ন হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে। আরে সব ভালো হবে। আচ্ছা, মানে মমিনপুর খিদিরপুর এলাকা মুসলিম অধ্যুষিত এলাকা, এই এলাকায় কি হিন্দুরাও একসাথে সম্প্রীতি বজায় থাকে এখানে? সব ভালো, সব এক জায়গায় আছে তো, হিন্দু দোকান আছে, মুসলমানের দোকান আছে, সবই আছে, সব ভালোই আছে, কোনো ঝগড়া ঝামেলা নেই।